সাড়ে সাথী চলে 7.5 বছর, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। 3 ফেজ, 3খানা ফেজ আছে সাড়ে সাথী। একটা প্রথম পর্যায়, একটা দ্বিতীয় পর্যায়, একটা তৃতীয় পর্যায়, অর্থাৎ আড়াই আড়াই আড়াই। 3টে পর্যায়ে 3 রকম ফল হয়। 3টি পর্যায় আছে, 3 রকম ফল হয়, এটা খুব ভালো করে জানতে হবে। তারপরে যে আলোচনাটায় যাব, কোন রাশির কোন ফেজটাতে বেশি কষ্ট পায়। সাড়ে সাথী মানে যন্ত্রণা এবং দুঃখ, সেই জন্য এত ভয় পায় এবং জ্যোতিষীরা এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার সাড়ে সাথী হয়েছে বলে আপনি ভয় পেয়ে যাবেন, ভয় পেয়ে তার দ্বারস্থ হবেন, কিন্তু বিষয়টা তা নয়। সাড়ে সাথীর প্রথম ফেজটাতে বাবা মা, গুরুজন, ব্লাড রিলেশনশিপ, জ্যাঠা কাকা এবং মাতুলকুলো কিছুটা পরে, নিকটতম ব্যক্তিদের থেকে অশুভ হয় এবং শোক হয়। কারো বাবা পিতাগত হন, কারো মা গত হন, কারো জ্যাঠাগত হন। অর্থাৎ প্রথম ফেজটাতে শোকের ভয় থাকে, আর্থিক চরম বিপত্তির ভয় থাকে। অর্থাৎ বিপত্তিটা কি, যা অর্থ আছে সেটা চলে যেতে পারে, আর অর্থ আসা বন্ধ হয়ে যেতে পারে। অতএব সেটা সংসারী জীবের ক্ষেত্রে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুঃখদায়ক। আর শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত। যখন দেখবেন বিপদের একটা থিওরি আছে, যখন সমস্যা বা বিপদ হয় তখন সব একসঙ্গে আসে, একসঙ্গে সব বিপদগুলো আসবে। এটা ভগবানের পরীক্ষা। সাধারণ মানুষ এটা বুঝতে পারবেও না, জানতেও চায় না, কারণ এটা কর্মফল থেকে যেহেতু আসে, সেহেতু শ্রী ভগবান তখন কর্মফল ক্ষয় করায় যন্ত্রণা দুঃখ দিয়ে। এটা অনেক হায়ার ব্যাপার। সাধারণ মানুষ আমরা যারা, তারা এটার ভেতরে ঢুকতেও পারি না, সেই সহ্য শক্তি বা ধৈর্য আমাদের নেই, বা সেই বিশ্বাসও ভগবানের প্রতি নেই। মুখে ভগবান ভগবান বলি। দ্বিতীয় পর্যায় সাড়ে সাথী সেকেন্ড ফেজ যখন শুরু হচ্ছে, 2.5 থেকে 5, প্রথমটা 2.5। আর্থিক চূড়ান্ত সমস্যা, তার জন্য চিন্তা থেকে স্বাস্থ্যহানি, একের পর এক রোগ ব্যাধি ধরে ফেলবে, মস্তিষ্ক ঠিক থাকবে না, কারণ অর্থ না থাকলে সেটা ঠিক থাকে না। তখন হয় গিয়ে চূড়ান্ত দাম্পত্য অশান্তি এবং সন্তানদের সাথে কলহ এবং অপবাদ। আপনি কিচ্ছু করেননি, কিন্তু অপবাদ শুনছেন আত্মীয় পরিজন সকলের থেকে, পাড়া প্রতিবেশী, সমাজ, কর্মক্ষেত্র, সব জায়গাতে আপনি অ্যাসাল্ট হচ্ছে। আপনি জানবেন সাড়ে সাথীর কুপ্রভাবটা আপনাকে কঠিনভাবে পীড়া দিচ্ছে। বন্ধুহানি হবে এবং বন্ধুর দ্বারা ক্ষতিও হবে। তাহলে এই 3 ফেজে 3 রকম। তার মধ্যে মিডল ফেজে রাজভয়, মামলা, পুলিশি হ্যারাসমেন্ট, এগুলো হতে পারে সম্মানহানি চূড়ান্ত। তৃতীয় পর্যায়েতে সন্তান সমস্যা। কিরকম সাড়ে সাথী আপনার চলছে, সন্তান পড়াশোনা করতে চাইছে না, সন্তানের সাড়ে সাথী চলছে, সে নিজে ডিপ্রেসড, ন্যাচারালি ছাত্র জীবনের অবসাদ, পড়তে ইচ্ছা করছে না, কেরিয়ার তৈরির প্ল্যানিং নষ্ট হচ্ছে, সেই থেকে অশান্তির সৃষ্টিটা, সোর্সটা সেখান থেকে আসবে। আর তার সাথে যদি মারক গ্রহের দশা চলে, সাড়ে সাথী চলাকালীন সাধারণত জ্যোতিষীরা গ্রহের দশাটা ফলো আপ করে না, কিন্তু সেই সময় যদি মারক গ্রহের দশা চলে, ষষ্ঠ অষ্টমপতি, দ্বাদশপতি, দ্বিতীয় সপ্তমপতির দশা চলে, সেটা যদি শত্রু ক্ষেত্রে থাকে, তাহলে মারক তুল্য ফল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সমস্ত কর্মফলগুলো ভোগ করতে হবে। আপনার প্রিয়জন বিয়োগ হবে, আপনার অর্থ সম্পত্তি সব চলে যেতে পারে, আপনি একেবারে আত্মহত্যার জায়গায় দাঁড়িয়ে থাকবেন। সেটা কিন্তু দেখতে হবে আপনাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা করতে গেলে যেটা করতে হয় সেটা সাধারণ মানুষের সম্ভব না, কারণ যদি মানে ওই সময়কালে ঈশ্বরের শরণাগত হন, শরণাপন্ন হন, তাহলে আপনাকে যিনি পীড়াটা দিচ্ছেন তিনিই রক্ষা করবেন। ঈশ্বর যখন শাস্তি দেয় তখন অমঙ্গল ডেকে আনে, ওই অমঙ্গল ডেকে আনা ঈশ্বরটাই আপনাকে আবার কোলে বসিয়ে মঙ্গল করবে। এটাই ঈশ্বরের গুণ। ঈশ্বর হচ্ছে মঙ্গলময়। মেষ রাশির সাড়ে সাথীর মধ্যভাগে সাবধানে থাকতে হবে। কোন কোন রাশি ভালো করে দেখুন। সাড়ে সাথীর মধ্যভাগটা মেষ রাশির সাবধানে থাকতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে শুরুতেই সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ প্রথম 2.5 ফেজটা।
মিথুন রাশির ক্ষেত্রে মধ্যভাগে, কর্কট রাশির শেষ ভাগ, সিংহ রাশির প্রথম এবং মধ্যম, কন্যা রাশির শুরুতেই চূড়ান্ত যন্ত্রণা, তুলা রাশির শেষ ভাগটা অত্যন্ত অশুভ হয় যেহেতু মঙ্গলের গৃহে থাকে, যেহেতু রাজ্যকারক কম পীড়া হলেও মঙ্গলের ঘরে থাকে, বৃশ্চিক রাশির মধ্য এবং শেষ সময়, ধনু রাশির শুরুতে এবং শেষে, মকর রাশির মধ্যক্ষেত্রে অর্থাৎ মধ্য ভাগে, কুম্ভ রাশির ঘাতক সময় যেটা অত্যন্ত পীড়াদায়ক সেটা শেষ সময় হয়। অর্থাৎ যাদের এখন কুম্ভ রাশি মকর রাশি ছেড়ে যাচ্ছে, এই ছেড়ে যাওয়ার সময় সাড়ে সাথী অত্যন্ত অশুভ ফল প্রদান করে। সাড়ে সাথী ছেড়ে যাওয়ার পরে 6 মাস পর থেকে আবার যা যা যন্ত্রণা দেয় সেটা ফিরিয়ে দেয়। এখন যন্ত্রণা কি দেয় দেখতে হবে। যদি কাউকে মৃত্যু দেয়, কোনো বিশেষ করে গুরুজন হানি হয়, সে তো আর ফিরে আসবে না, কিন্তু সাড়ে সাথীর ওই যন্ত্রণাটা 6 মাস পরে ফিরে এসে আবার একটা দীর্ঘ সময় ধরে আনন্দময় মুহূর্ত কাটিয়ে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম জানেন পরিষ্কার করে ইংরেজিতে বলবেন। 2টো প্রশ্ন এবং টাইমটা সকাল না রাত মেনশন। প্রত্যেককে লাইভ ইন ফোনে স্বাগত। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, কালকেই শেওড়াফুলি আছে, বুকিং চলছে। শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে বুকিং চলছে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক বুকিং চলছে সন্ধ্যা 6টা থেকে 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, রবিবার নিজগৃহ মন্দির, প্রত্যেকটি স্থানে বুকিং চলছে। যারা বুকিং করবেন তারা অনলাইন কনসালটেশন করতে পারেন। এছাড়া ফিজিক্যালি যারা চেম্বারে আসবে তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবে। বুকিং নাম্বারটা দেওয়া আছে ওখানে 9674009632, 9836707677। হ্যালো, বলুন। শ্রী গুরু জয়, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ, সময়? জন্ম তারিখ হলো 27/9/2007। দাঁড়ান, 27/9? হ্যাঁ, 27/9/2007। 27/9/2007। টাইম? 11:28 PM। ও, 11:28 PM। কি জানতে চাইছেন? ছেলের এমনি পড়াশোনার লাইনটা, এডুকেশন নিয়ে। না, আপনার ছেলে কি লাইন নিয়ে পড়াশোনা করছে? ওই বায়োসায়েন্স নিয়ে। আচ্ছা, বায়োসায়েন্স নিয়ে কি 12 ক্লাস পাস করেছে? না, 12 ক্লাস পড়ছে। পড়ছে মানে দেবে। আচ্ছা, প্রথম বলি, ওর সাড়ে সাতির যে আলোচনাটা আজকে হচ্ছে সেই আলোচনার মধ্যেই আছে ওর যেহেতু মীন রাশি, শেষ ভাগ সাড়ে সাতিটা খারাপ হয়, সেই শেষ ভাগটা এখন নয়, এখন মধ্যভাগ শুরু হচ্ছে। তবুও একটু স্টুডেন্ট ছাত্রছাত্রীদের একটা অবসাদ হয়, পরীক্ষা ভীতি, পড়া ভুলে যাওয়া, অ্যাকুরেসি কমে গিয়ে নম্বর কমে যাওয়া, এই ব্যাপারটা থাকে। আপনি কি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার করতে চাইছেন? আচ্ছা, সেইটারই যোগ আছে। পরবর্তীকালে মেডিসিনের ডাক্তার বা কার্ডিওলজি এটা হতে পারে। বৃহস্পতি অত্যন্ত শুভ জায়গায়, হাই সেকেন্ডারির রেজাল্ট ভালো হবে, কিন্তু মাথায় রাখতে হবে শনি সাড়ে সাতিটার খুব স্ট্রং প্রতিকার দরকার। হলো মানে ছেলেটা দেখুন না, পড়তে পড়তে মানে ও বলছে আমি আর পড়বো না, উঠে আসছে। এই কারণটাই তো বললাম। এই যে কারণটা হচ্ছে পড়তে 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 চাইছে না বা কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, একাগ্রতার অভাব হবে, তাতে গিয়ে ওটা রিফ্লেক্ট হবে পরীক্ষার সময়, একাগ্রতা থাকবে না। এই জায়গাটাকেই তো ঠিক করে, এইটাই তো সাড়ে সাতি করাচ্ছে, এইটাই তো করাচ্ছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। কারণ পরীক্ষার সময় কিছু প্রতিকার করে লাভ হয় না। তো এই ধরনের পরীক্ষাও যে হাই সেকেন্ডারি দেবে, নিট দেবে, সেখান থেকে ডাক্তার হবে, তা সেটা তো ঘরে বসে বসে এমনি হবে না, তার জন্য পরিশ্রম করতে হবে। এবং সেইটা 6 মাস আগে থেকে যদি ঠিক মতো প্রতিকারটা করা যায়, দেখবেন আপনার সন্তান নিজেও র্যাঙ্ক করতে পারবে এবং হাই সেকেন্ডারি রেজাল্টটাও ভালো হবে। হ্যাঁ,
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। লাইভ ইন ফোনে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ সময়ের সঙ্গে ইংরেজিতে ডেট অফ বার্থ টাইমটা এবং দিন বা রাত এটা মেনশন। কাল বৃহস্পতিবার শাওরা ফুল দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার নিজ গৃহ মন্দির লহরা খড়দহে, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া বাজার, আর রবিবার নিজ গৃহ মন্দির। প্রত্যেকটা স্ক্রলে ডেট যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে। কাটোয়ার মানুষের জন্য সুখবর। কাটোয়া অঞ্চলে আমার সাথে হাজার হাজার মানুষের একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরে। 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবার হোটেল অশোক এবং পিসি চন্দ্রের পাশে সার্কাস ময়দান। হ্যালো, হ্যালো, বলুন। স্যার এই ব্যাপারটি জানতাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম। 10/6/2004। দাঁড়ান 10/6/2004 হ্যাঁ, টাইম। সকাল 8টা 27। ফাইন। কোথায় জন্ম, না, কি জানতে চাইছেন? ওর কেরিয়ারের ব্যাপারটা। ও এখন কি করছে? ও জীবনে পাস করলো এবার। ও মাস কমিউনিকেশন নিয়ে অনার্স। আচ্ছা, প্রথম হচ্ছে ওর রাশিতে শনির 7.5 চলছে। যদি 7.5টা না চলতো তাহলে আরো হাই সেকেন্ডারি রেজাল্টটা ভালো হতো, আরো ভালো হতো। মানে ওর যে চার্ট তাতে রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল আরো। আচ্ছা, আর লগ্নের সাপেক্ষে এই মুহূর্তে একটু ধাইয়া আছে। আপনি যেটা বলছেন হাই সেকেন্ডারি পাস করে যে মাস কমিউনিকেশনে গেছে সেই লাইন দিয়ে প্রতিষ্ঠা হবে কিনা, এই তো? যে পথে আছে সেই পথ দিয়ে প্রতিষ্ঠা হবে, ঠিক আছে? দ্বাদশে শনি আছে, নিম্নাঙ্গে বড় ধরনের আঘাত হতে পারে, সেটা হাঁটু থেকে পায়ের পাতা, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা খুব ভালোভাবে পাবে, ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো হবে। ওর ধরুন এখন বয়স কত? 22-20, এই 23 থেকে 25-এর মধ্যে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হবে এবং চাকরিও পাবে প্রচুর। হ্যাঁ, দ্বাদশে শনি, শুনুন, ওর শনি মঙ্গল দ্বাদশে আছে। দ্বাদশে শনি মঙ্গল থাকলে নিম্নাঙ্গ নিয়ে সমস্যা হয়। মাঙ্গলিকের একটা প্রভাব আছে, কিন্তু প্রভাবটা খুব মারাত্মক নয়। কেউ ভয় দেখালে ভয় পাওয়ার কিছু নেই। আর অ্যাফেয়ার ম্যারেজ হতে পারে, সেই অ্যাফেয়ারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মানে রোগ ব্যাধি না, খুব বড় কিছু না, যেটাই হবে নিম্নাঙ্গে। তার কারণ হচ্ছে শনি মঙ্গলের ফ্ল্যাশ থাকলেই অপারেশনের যোগ থাকে, পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই ধরনের যোগটা থাকে। আর আফটার 50-র পর থেকে নিউরো প্রবলেম। হ্যাঁ, এই যে শনি মঙ্গলের 7.5 আর শনি মঙ্গল এক জায়গায়, এটার প্রতিকার করতে হবে। করলে আগামী দিন আপনি সন্তান একদম প্রতিষ্ঠিত হবে, ভালো বিয়েও হবে, অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, বাবা মাস্টার নিয়ে কোনো চাপ নেই। আপনি কোথায় থাকেন? বারাসাত থেকে আপনি লোকাল চেম্বার হিসেবে খড়দার নিজের বাড়িতে আসতে পারেন, শোভাবাজার বা কালীঘাটে আসতে পারেন। একবার আসবেন, ডিটেল আলোচনা করে নেবেন, ভয়ের কিছু নেই। শনি মঙ্গল দ্বাদশে, ওটা কিন্তু খারাপ, ওই জায়গাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আমার লাইভ ইন ফোনের নিয়মটা পরিষ্কার। 2টো প্রশ্ন, 2টোর বদলে আমি 100 প্রশ্নের উত্তর দিতে পারি 1 সেকেন্ডের মধ্যে, কিন্তু সকলকে পরিষেবাটা দিতে হয়, লাইভে সেই সময়টা থাকে না। আসন্ন মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি উপলক্ষে গ্রহের প্রতিকারে প্রত্যেক বছর করা হয়, এবছরও করা হবে। আমার নিজ গৃহ মন্দিরে দুর্গা পুজো সংগঠিত হয়, কালিকা পুরাণ এবং তন্ত্রোক্ত বিরাচার মতে চণ্ডীর ক্রিয়া এবং কুমারী পুজো। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ টাইম। 22/2/2004 সকাল 10টা। 2004 হ্যাঁ স্যার। সকাল 10টা। কোথায়? চন্দননগর। কি জানতে চাইছেন? আর এই গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশনটা কবে ঠিক করে কমপ্লিট হবে কিনা? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হবে। 7.5টা আছে, যেহেতু মীন রাশি
তার একটা প্রভাব কম বেশি ভোগ করতে হবে। আর শনিটা জন্মকালীন দ্বাদশে বকরি, 12th বকরি। এছাড়া কোনো সমস্যা নেই। 2025 সালের মার্চের পরে শনিরও প্লেসমেন্ট হয়ে যাবে এবং মার্চের পর থেকে না, ডিপ্রেশন কথার মানে হচ্ছে মীন রাশির সাড়ে সাথী মানে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে বেরোবার রাস্তা হচ্ছে অবিরাম ঈশ্বরের মন্ত্র জপ করা, কিন্তু মানুষ সেটা করে না, সেই জন্য ডিপ্রেশনটা ঘিরে ধরে। কোনো ডিপ্রেশন বলে কিছু নেই, ওই শব্দটা ডিকশনারিতে থাকে। মানুষ যুদ্ধ করবে, যুদ্ধ করে বাঁচবে, এটাই মানুষের প্রকৃতি হওয়া উচিত প্রত্যেকটি মানুষের। শনির প্রতিকারটা কি স্যার করার? শনির প্রতিকার তো করতে হবে, করা আছে, তুমি করেছিলে, কিন্তু শনি যেহেতু রেট্রোগ্রেড রয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। ডিপ্রেশন বলে কিচ্ছু নেই, ওটা ডিকশনারিতে থাকে। ডিপ্রেশন, অবসাদ, হাসি পায় শুনলে পরে আমার। মানুষ যুদ্ধ করবে, ছাত্রছাত্রীরা শিক্ষা নিয়ে যুদ্ধ করবে, তারপরে কর্ম নিয়ে যুদ্ধ করবে, এটাই জীবন। তো জীবনটার নিয়ম এটা নয় যে আমি ঘুমিয়ে থাকবো, আমার রেজাল্ট ভালো, আমি কর্ম চেষ্টা করব না, আমাকে ভগবান আকাশ থেকে টাকা ফেলে দেবে। এগুলো হয় না, এগুলো অবাস্তব। অনেক জ্যোতিষী বলে, হ্যাঁ, এত সহজ নয় জিনিসটা। প্রতিটা মুহূর্তে আপনাকে যুদ্ধ করতে হবে, সংসার মানেই যুদ্ধ। সেই জন্য দেখবেন ভগবান গীতায় যে ছবিটা থাকে, অর্জুন হাঁটু গেড়ে বসে শ্রী ভগবানকে নমস্কার জানাচ্ছেন, ভগবান দাঁড়িয়ে আছেন। ওটা মানে কি? যুদ্ধক্ষেত্র সংসারটা, ওটা ছবিটা ওরকম ভাবে দেখলে হবে না। সেই সংসার যুদ্ধে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে কর্ম করতে হবে। প্রতিটি কর্ম ঈশ্বরের, সব কর্ম ঈশ্বরের, আমি দাস। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই জায়গায় যদি কেউ ধারণাটা আনে, তাহলে তার কষ্ট 90% কমে যাবে। কিন্তু মানুষ ভাবছে আমি ঈশ্বর, সেই জন্য তার যন্ত্রণাও কোনোদিন তাকে ছাড়বে না। আমি ঈশ্বর ভাবলে হবে না, আমি দাস, ঈশ্বরের চাকর, আমাকে দিয়ে যেটা করাবে সেটা করবে, এটা মাথায় রাখতে হবে। শনির সাড়ে সাথে 3 ফেজ, 3টে ফেজ থাকে। 3টে ফেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে ফেজই খুব খারাপ যায়, এরকম ব্যাপার নেই। এটা জ্যোতিষীদের একটা ভয় দেখানোর অস্ত্র। এর আগেও বলেছি, ইউটিউবেও বলেছি। মাথায় রাখবেন প্রত্যেকটা রাশির কোন কোন ফেজটা খারাপ, এইটা আগে জানতে হবে। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি ব্রত। নবরাত্রি ব্রত নিয়ে ইতিমধ্যে ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। নবরাত্রি ব্রত করলে কি হয়? মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রিতে আমার নিজ গৃহ মন্দিরে দুর্গা পুজো সংগঠিত হয়। প্রত্যেক বছর কুমারী পুজো, সপ্তশতী চণ্ডী পাঠ এবং হোম এবং গ্রহ পীড়ার সমস্যা যারা ভোগেন তাদের প্রতিকার করা হয়। এছাড়া নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বীরাচার হচ্ছে শ্রেষ্ঠ আচার। ওই আচারের পদ্ধতিতে শাক্ত শৈব বৈষ্ণবের মিলিত প্রয়োগ। তন্ত্র মানে এই নয় যে তিনি গোবিন্দ ভজনা করবেন না, তাহলে তাদের একদম আধ্যাত্মিক শিক্ষা হয়নি। গোবিন্দই মূল। ভাগবত খুললেই দেখবেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তন্ত্রের মানুষরা দেখবেন গোবিন্দকে একটু প্রাধান্য কম দেয়। তন্ত্র ঘুরিয়ে গোবিন্দরই সৃষ্টি। কেন? যিনি হর তিনি হরি। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তন্ত্রের সৃষ্টি শিব, শিব যে গোবিন্দ সে। নাম অপরাধের একটা অন্যতম অপরাধ হচ্ছে হর আর হরিকে আলাদা করা। ভগবানে বিভেদ, হর আলাদা, শিব আলাদা, কৃষ্ণ আলাদা, রাধারানী আলাদা, দুর্গা আলাদা, কালী আলাদা, আবার জগদ্ধাত্রীও আলাদা। জগদ্ধাত্রী মন্ত্রের শেষে থাকে জগদ্ধাত্রী দুর্গাই দেব্যই স্বাহা। তাহলে জগদ্ধাত্রী তো দুর্গাই, তাহলে দুর্গাকে জগদ্ধাত্রী ভাবা হচ্ছে না, আলাদা করা হচ্ছে। এই সর্বনাশ সবসময় ঈশ্বরীয় পথ থেকে আপনাকে সরিয়ে আনে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ডিটেল তথ্য দেওয়া থাকে। প্রত্যেক বছরের ক্যালকুলেশন, প্রত্যেক ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন, কখন কি হবে। এছাড়া আপনার সন্তানের পূর্ণ ভবিষ্যৎটা, কেরিয়ার, শরীর, বাবা মায়ের সাথে সম্পর্ক, পরমায়ু, বিবাহ, প্রেমজ বিবাহ, সম্পত্তি করবে কিনা, জানবার ইচ্ছা প্রচুর, সব আকাঙ্ক্ষা ওই লাইফ হরোস্কোপে পুরো।
বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটি বইয়ের মধ্যে আপনি ঘরোয়া প্রতিকার করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন, কোনো জ্যোতিষের দ্বারস্থ হবে না। সেই জন্যই ওটা লিখতে হয়েছে, ওটা করতে হয়েছে দিনের পর দিন। এবং প্রতিটি বই, যেমন রোগ জ্যোতিষ, অ্যাস্ট্রোপ্যাথি, সম্মোহন তন্ত্র, সেটা হচ্ছে তন্ত্রের টোটকা দেওয়া আছে। বাস্তুর জানার শেষ নেই, ওই বাস্তু মঙ্গল সব জানতে পারবেন। কোথায় ফ্রিজ রাখবেন, কোথায় টিভি রাখবেন, কোথায় সোফা রাখবেন, সেটাও বাস্তু শাস্ত্রের আইনের মধ্যে আছে। এছাড়া গৃহস্থের টোটকা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশনে নেমে 10 মিনিট। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার শাওরা। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যখন সময় হবে অনলাইন কনসালটেশন করতে গেলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, তাহলেই হবে। নিয়মাবলীটা বলে দেবেন। ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, তন্ত্র এবং বেদান্ত। তন্ত্রোক্ত ক্রিয়া হাতে ধরে শেখানো হবে। এছাড়া হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স, কোনো ইনিশিয়াল স্টেজের কোর্স করার সময় আমার নেই, প্রতিটা চেম্বারে ব্যস্ততা আছে, তাতে ভর্তি চলছে। আপনি বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা জেনে ভর্তি হতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন আরেকবার শুনে নিন। 7.5 ক্ষেত্রে প্রত্যেকটা রাশির 90 বছর বাঁচলে 3 বার আসে। এখন মেষ রাশির 7.5 মধ্যভাগটা সাবধানে থাকতে হবে। বৃষ রাশির শুরুতেই সাবধানে থাকতে হবে, প্রথম 2.5টা। এটাও তো যারা শিক্ষার ব্যাপার, 7.5 বছরই আপনার খারাপ যাবে নাকি? মিথুন রাশির মিডল ফেজটা, কর্কট রাশির শেষ ভাগটা, কন্যা রাশির শুরুতেই, তুলা রাশির শেষ ভাগ, বৃশ্চিক রাশির মধ্য এবং শেষ ভাগ, ধনু রাশির শুরুতেই সাবধান, মকর রাশির মধ্যভাগ, কুম্ভ রাশির শেষ ভাগে এবং মীন রাশির শেষটা। যেহেতু রাশির দ্বিতীয় শনি রিলেটেড থাকবে, সেহেতু শোক, অর্থহানি, মিথ্যা অপবাদ, চূড়ান্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যোগ থাকে। এর সাথে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট, ওই শনিটি যদি বৃহস্পতি দৃষ্ট হয়, ওই শনিটি যদি বৃহস্পতি যুক্ত হয়, তখন কিন্তু 7.5 প্রভাব 25 থেকে 30% কমে যায়। শনির 7.5 বিশেষ প্রতিকার 7.5 আসার আগে করতে হয়। ধরুন মীন রাশির 7.5 শুরু হবে, কি মেষ রাশির 7.5 শুরু হবে, এই শুরু হওয়ার আগে প্রতিকার করতে। আর মানুষ কি করে, 7.5 মধ্যে যখন দগ্ধ হতে থাকে, যন্ত্রণায় জ্বলতে থাকে, তখন প্রতিকারটা করে। বিষয়টা তো তা না। একটি শিশু জন্মগ্রহণের পরেই দেখবেন রোগ হয়নি, কিন্তু ভ্যাকসিন দেয়, পোলিও, বিসিজি, সমস্ত ভ্যাকসিন গুলো দিতে থাকে। তার কারণটা কি, ওই রোগগুলো যাতে না আসে, তার জন্য কিন্তু ভ্যাকসিনটা দেয়। জন্মাবার পর থেকে ওরাল পোলিও থেকে আরম্ভ করে সব শুরু হয়, পালস পোলিও, ট্রিপল অ্যান্টিজেন, এগুলো যে দেয়, এটার কারণটা কি, ওই রোগ প্রতিরোধক ক্ষমতা ওই শিশুটির তখন থাকে না। পরবর্তীকালে ওই রোগগুলো আক্রান্ত হলে তখন কিন্তু বাঁচা মরার সমস্যা এসে যাবে। সেই জন্য আগে থেকে প্রতিকারটা নেয়, প্রতিষেধকটা দেওয়া হয়। এটা মাথায় রাখতে হবে তো আপনাদের। ঠিক 7.5 ক্ষেত্রেও তাই। আমি দেখেছি পরীক্ষা দেবে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে বলছে আমি পরীক্ষার্থীর যিনি অভিভাবক তিনি বলছেন প্রতিকার করবো। আরে পরীক্ষাটার সময় করলে তো হবে না, তার 6 মাস আগে করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, কৌলাচার্য পণ্ডিত শ্রী। প্রতিদিন
নতুন অনুষ্ঠান, ভিডিও এবং শর্টস যাচ্ছে, সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নিন, শেয়ার আর লাইক করুন। অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পাবেন। সবসময় অনুষ্ঠানের সময় আপনারা টিভির সামনে থাকেন। নতুন একটি ইউটিউব আপলোড হয়েছে গতকাল, দেখবেন প্রেম বিবাহ কখন ভেঙে যায়। এই যে প্রত্যেকটা ক্যাচলাইন এবং আইটেম অনুযায়ী এগুলো হচ্ছে সমাজ সংসারের প্রতিটা সমস্যা নিয়ে আলোচনা। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এই আসন্ন দুর্গা পুজো উপলক্ষে মহালয়ার অমাবস্যা এবং দুর্গা পুজোতে নবরাত্রিতে প্রতিকার এবং দুর্গা পুজো উপলক্ষে কুমারী পুজো, হোম, শ্রী শ্রী চণ্ডীপাঠ এবং তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে চণ্ডী ক্রিয়া। সেখানে কালসর্প, মাঙ্গলিক সাড়ে প্রেমিক বিদ্বেষণ সমস্ত ক্রিয়া করা হয়। তন্ত্র মূল হচ্ছে গুরু। গুরুর বিগ্রহ দেখছেন, দেখুন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, এই কথাটা বলছে তো। কিন্তু আমরা শিবকে আলাদা দেখি, বিষ্ণুকে আলাদা দেখি, গুরুকে আলাদা দেখি, কিন্তু গুরুই বিষ্ণু শিবই গুরু রূপে আসে আপনার কাছে। হ্যালো, নমস্কার। বলুন। আছে গুরু জয়, বলুন। 2017 হ্যাঁ 5ই জুন টাইম সকাল 8টা। কোথায় কোথায়? মালদায়। কি জানতে চাইছেন বলুন। ওর এই শরীর স্বাস্থ্য না, এটি কার জন্ম তারিখ? আমার নাতি। আচ্ছা, পেটটা সাবধানে রাখতে হবে। লগ্নের ষষ্ঠে শনি বকরি রয়েছে, পরবর্তীকালে কিন্তু পেটে একাধিকবার অপারেশন হওয়ার যোগ আছে। ষষ্ঠস্থ শনি ভালো, কিন্তু রেট্রোগ্রেড রয়েছে বকরি, এটা কিন্তু যন্ত্রণা দেয়। আচ্ছা, আর দ্বাদশে মঙ্গল, শরীরটার ব্যাপারে বিশেষ দৃষ্টিপাত করতে হবে এবং তাকে প্রতিকার করতে হবে। আর কি জানতে চাইছে? কোন ক্লাসে পড়ে? ওয়ানে পড়ে। ইন ফিউচারের কথা বলছি, ভবিষ্যতে পড়াশোনা ভালো হবে, একটু চঞ্চল হবে। ক্লাস 5 এর পর থেকে ভালো পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়লেই ভালো হবে। প্রথম থেকেই কিন্তু শনির প্রতিকারটা লাগবে এই ছকের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, পড়াশোনা ভালো করবে, কেরিয়ারও ভালো হবে। ফোন করবার জন্য ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্র, বুধ, রবি নিজ গৃহ মন্দির রহরাতে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। এছাড়া অনলাইন কনসালটেশন যখন আপনার সময় হবে অনলাইনে বুকিং করে করতে পারবেন। হ্যালো, হ্যালো, বলুন 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 বলুন। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম বলুন। 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1977, বিকেল 4টে, কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে কিনা? অবশ্যই হবে। নভেম্বরের এন্ড থেকে শুরু হবে সেই প্রক্রিয়াটা, ধীরে ধীরে এপ্রিলের পর থেকে ভালো হবে। তার কারণ শনি শিফট হতে হবে, আর আপনি এখন 7.5-র মধ্যে আছেন। 7.5-র মধ্যে একটু ফিনান্সিয়াল চাপ থাকে, এটা কর্মফল তো। কিন্তু নভেম্বর এন্ড থেকে একটু একটু বেটার হবে, আর এপ্রিলের পর থেকে আরেকটু বেটার হবে। ঠিক আছে, যত 7.5 কাটতে থাকবে তত অর্থনৈতিক সচ্ছলতাটাও আসতে থাকবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ এবং বইগুলোর মধ্যে আপনি ঘরোয়া প্রতিকার করতে পারবেন, নিজেই পড়ে পড়ে দেখতে পারবেন। সব বাংলায় সুন্দরভাবে করা আছে।
আর লাইফ হরোস্কোপ সেটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের যে আগে যে কোষ্ঠী করা হতো এবং হলুদ কাগজে সেটাকে গাছ কুষ্টি বলা হতো, অনেক লম্বা, সেই কনসেপ্টটাই অন্যভাবে ঘুরে এসছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, একটা বইয়ের আকারে আপনার কাছে সারা জীবন ওটা সুস্থভাবে থাকতে পারবে এবং আপনি সেটা পড়ে পড়ে সব নিজে দেখতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। বলুন। আমার ওয়াইফের ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম 2000 হ্যাঁ কি বলছেন বলুন, ডেট অফ বার্থ 26/7/2000। ফাইন, 26/7/2000। তারপরে সময়টা বিকেল 3টা নাগাদ হবে। কোথায় জন্মটা? কুচবিহার। কি জানতে চাইছেন বলেন। আমার কেন মনে হচ্ছে আমার ওয়াইফ অন্য জনের রিলেশনে আছে, যুক্ত আছে, তো এর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ওয়াইফ অন্য একটি রিলেশনে যুক্ত আছে, সেইটা কি জানতে চাইছেন, মানে আছেটা ছাড়াতে হবে কি না, না আছে কি আপনি বলে দিলে তো ভালো হতো আর কি। না, আপনার প্রশ্নটা কি, আপনার ওয়াইফ অন্য রিলেশনের সাথে যুক্ত হয়েছে, সেটা যুক্তটা আছে কি নেই, এটা জানতে চাইছেন? হ্যাঁ, প্রথম হচ্ছে আপনাকে বলি, আপনার যে লগ্ন সেটা সপ্তমপতি হচ্ছে শুক্র, সেই শুক্র রাহু যুক্ত, শুক্র রাহু যুক্ত হয়ে ওই হাউসে থাকলে তার স্ত্রী অন্য পুরুষের সংসর্গে যেতে পারে, সেই যোগ আছে, 100% আছে। সেটা ফোনে হোক, রিলেশন ফিজিক্যালি হোক এবং গিয়ে দেখা করা হোক, সেটা কিন্তু আছে, এই যোগটা সেখানে থাকে, সেটা আছে। এখন আপনি সেটাকে কি করতে চান পরবর্তীকালে সেটা আপনার ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন করুন। মঙ্গল শুক্র রাহু এক ঘরে আপনার, এতে যার থাকে তার স্ত্রী এই জিনিসটা হয়, পর পুরুষের সাথে রিলেশনশিপ হয়, আর নারীদের থাকলে পর নারীতে আসক্ত হয় পুরুষে, ঠিক আছে? অতএব এটা ব্যাপারে যে প্রশ্নটা করেছেন সঠিক উত্তর আমি দিয়ে দিয়েছি, কিন্তু আপনাকে সেখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ওই জায়গা থেকে ছাড়িয়ে আবার সংসারটা সুস্থভাবে আনতে হবে। হ্যাঁ, কারণ ইনফ্যাচুয়েশন, ছেলে মেয়ে বড় হচ্ছে, এটা জানা, এটার থেকে কিন্তু অনেক রকম সমস্যা বাড়বে। হ্যাঁ, সেটা যাতে না পারে সেটার ব্যবস্থা করবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, স্পেসিফিক প্রশ্ন করবেন আর ইংরেজিতে ডেট অফ বার্থের সঙ্গে টাইমটা মেনশন করবেন, এম না পিএম, কি কেন ওটা সেকেন্ডের মধ্যে দেখতে হয়, তো 10টা 20 সকাল না রাত, এটা না দুবার আসে, তো 10টা 20 বলে ছেড়ে দিলে হবে না, তো সকালটা না রাতটা, ঠিক আছে? এইটুকু সাহায্য আপনাদের করতে হবে। হ্যালো হ্যালো, বলুন বলুন। জন্ম তারিখ সময় 18 সেপ্টেম্বর 1992 রাত্রি 11টা 5। 18 সেপ্টেম্বর 1992 রাত্রি 11টা 5। কোথায় জন্মটা? বেহালা। কি জানতে চাইছেন বলুন। ওর কর্ম সম্পর্কে। ছেলে এখন কি করছে? ছেলে তো এখন কিছুই করতে চাইছে না, করছে না, গাড়ি চালায়। আচ্ছা, প্রথম হচ্ছে বৃষ রাশি, রাজ্যকারক গ্রহ শনি বক্রী, নভেম্বরের শেষের দিক থেকে এই অলসতাটা আস্তে আস্তে কাটতে থাকবে, কিন্তু আপনার মনের মতো একটু কর্ম করবে, পরিশ্রম করবে, আয় রোজগার করবে, সেটা বৈশাখ থেকে, মানে 15 এপ্রিলের পর থেকে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে শনিটা জন্মকালীন সপ্তমে বক্রী, 7th হাউসে স্যাটার্ন সক্ষেত্রে বক্রী থাকলে খনার একটা বচন আছে, থাকে লগ্নের সপ্তম ঘরে খোরা করে তারে, খোরা মানে ল্যাংড়া নয়, ওই শনিটা লগ্নটাকে দেখলে জীবনটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়, কারণ জীবনের যে মূল্যবোধ, যে কর্ম, সেটাও করতে চাইবে না, আর যে কাজ যে সময়ে করতে হয় সেই কাজে সেই সময়ে করতে হয়, সেই জন্য শনির প্রতিকারটা করতে হবে, তাহলে ওর মধ্যে উৎসাহ আসবে, ও কর্ম করবে। ছেলে ভালো, কিন্তু শুধু ভালো দিয়ে হবে না, কর্মটা করতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই করবে, শনির জন্য করছে না তো, লগ্নদৃষ্ট শনি, শনির প্রতিকার করলেই দেখবেন আবার কর্মের যোগাযোগ হবে,
তখন এত কর্ম করবে আপনি বিশ্রাম নিতে বলবেন ওকে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে জ্যোতিষ মানে কিন্তু কোনো ম্যাজিশিয়ানস নয়। জ্যোতিষ একটা যুক্তি, একটা লজিক্স, একটা সাবজেক্ট, এবং এতটাই কঠিন সাবজেক্ট যেটাকে রপ্ত করতে এক জন্মে সম্ভব নয়। সেই জন্য দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা যারা জ্যোতিষ হয়ে চ্যানেলে চ্যানেলে প্রোগ্রাম অনুষ্ঠান করেন তারা ভুলভাল বকে। এই বকাটার কারণটা সাবজেক্টটাই তো পড়তে লাগে 30 বছর, সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হয়, না হলে সে আপনাকে এক্সপ্লেইন করতে পারবে না, আপনাকে ভয় দেখাবে। আপনার কালসর্প হয়েছে, মাঙ্গলিক হয়েছে, গ্রহণ হয়েছে, তা কি হয়েছে, তার জন্য প্রতিকার করতে হবে। জ্বর হলে ওষুধ খান না আপনি? পেট ব্যথা হলে ডাক্তারকে দেখিয়ে, আলট্রাসোনোগ্রাফি হলে, গল ব্লাডার হলে তখন অপারেশন করেন না? ঠিক সেরকম জ্যোতিষটাও ঠিক সেম জিনিস। আপনার দেহটা যখন শরীর খারাপ হবে, যে কোনো ব্যাধিতে আক্রান্ত হবে, আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে। ডাক্তার যা সাজেশন দেন সেই অনুযায়ী চলতে হয়। এখানেও সেটা, যে গ্রহের যে পীড়া তার জন্য পদ্ধতি আছে। আগামী মহালয়ার অমাবস্যায় গ্রহ পীড়া থেকে মুক্তি পেতে প্রত্যেকটি গ্রহের ইষ্টদেবী হচ্ছে দশমহাবিদ্যার রূপ। শনি দক্ষিণাকালী, বৃহস্পতির তারা, বুধের ত্রিপুরা সুন্দরী, শুক্রের ভুবনেশ্বরী, রাহুর ছিন্নমস্তা। প্রতিটি গ্রহের ইষ্ট দেবী আলাদা আলাদা রয়েছে। অতএব সেই ইষ্ট দেবীর ক্রিয়া না করলে যে গ্রহটি আপনাকে কর্মফলটা ভোগ করাচ্ছে সে কিন্তু সহজে ছাড়বে না। অতএব তার চরণে যেতে হবে পরিষ্কার। এবং সেটার জন্য একটি মহা দিন হচ্ছে মহালয়ার অমাবস্যা। এছাড়া নবরাত্রি 9টা দিন ধরে আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হবে। প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর সেখানে প্রতিকার তৈরি করা হয় নবরাত্রি, মহালয়া এবং দুর্গাপুজোয়। দুর্গাপুজোর মহাসপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে চণ্ডী পাঠ, হোম এবং কুমারী পুজো। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার পণ্ডিতজি, বলুন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন। বলছি আমার নিজের কেরিয়ারের সম্পর্কে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম, আচ্ছা, ডেট অফ বার্থ টাইম। 25 জুন 2003, রাত্রিবেলা 11:55। 22 25 জুন, 25 জুন 2003। দাঁড়ান, 25 জুন 2003। টাইম? টাইম হচ্ছে স্যার রাত্রিবেলা 11:55। আচ্ছা, কোথায়? কলকাতায়, আপনার নীলরতনে। কি জানতে চাইছেন বলুন। বলছি স্যার, আমি আগেও মানে প্যাথোলজি করেছিলাম। আমার একটা অ্যাক্সিডেন্টের জন্য আমার হাত খারাপ হয়ে যাওয়ার জন্য আমাকে আবার ব্যাচেলার করতে লাগছে। এখন আমি সাইবার সিকিউরিটি আর সাইবার ফরেনসিক নিয়ে আবার ব্যাচেলার করতে হচ্ছে। তো এবার ইন ফিউচার আমার জন্য মানে জব কি আছে না সেটার জন্য আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম ক্যারিয়ারের জন্য। প্রশ্নটা হচ্ছে এই নেক্সট ফিউচারের জন্য জবের কথা। হ্যাঁ, প্রথম হচ্ছে মেষ রাশি, আপনার মেষ রাশি, মেষ রাশির এপ্রিল 2025 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাতে শনির অবস্থানটা কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গায় থাকবে এবং বৃহস্পতির অবস্থানটাও সুন্দর থাকবে। রাহুটা শিফট করলে আরো ভালো রেজাল্ট হবে। অতএব 25 সালের ওই এপ্রিলের শেষের দিকের পর থেকে ক্যারিয়ারটা ভালো দিকে যাবে, আবার জব পাবেন না অবশ্যই। ঠিক আছে, আর সেটা শুরুটা কিছুটা নভেম্বর এন্ড থেকেই শুরু হয়ে যাবে। ঠিক আছে। দ্বিতীয় কি প্রশ্ন? অবশ্যই নভেম্বর এন্ড থেকে একটু একটু টাইমটা ভালোর দিকে যাবে। দ্বিতীয় কি প্রশ্ন আছে? হ্যালো, দ্বিতীয় প্রশ্নটা কি? আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি শরীরটা একটু খারাপের দিকে মানে শরীরে এনার্জি থাকে না। তার কারণ দুটো। তার কারণ হচ্ছে মঙ্গল আর শনি, এই দুটি গ্রহই খুব অশুভ অবস্থানে রয়েছে। এই দুটোকে প্রতিকার করলেই, ঠিক মতো প্রপারলি রেমেডি করলে দেখবেন একদম শরীরটা অনেক সুস্থ হয়ে যাবে। শরীর সুস্থ ছাড়া তো কর্ম করতে পারবেন না বাকি জীবনটা। ঠিক আছে, ওই শনি মঙ্গলের প্রতিকারটা করা দরকার। আপনি কোথায় থাকেন? আমি থাকি বেলঘরিয়াতে। ও, বেলঘরিয়াতে কোনো অসুবিধা নেই। খড়দার নিজ বাড়িতে একবার আসতে পারেন, আর শোভা বাজারে আসতে পারেন। ঠিক আছে, আর অনলাইনেও কনসালটেশন করা যাবে, যেটা খুশি। নমস্কার নেবেন।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি ব্রত কিভাবে করবে তার জন্য অনুষ্ঠান চলছে সৃষ্টি টিভিতে, ইউটিউবে চলছে, যেখানে পারবেন ফেসবুকে চলছে, দেখে নেবেন। নবরাত্রি করলে সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং নবরাত্রি করার নিয়ম যে খুব কঠিন তা নয়। যারা হাই সুগার বা শরীর খুব খারাপ তারা কিভাবে করবেন সেটাও আলোচনা আমি করে দিয়েছি। যাদের অসুস্থতা আছে তাদের খুব উপবাস করে ভগবানকে ডাকতে হবে, একথা ভগবান কোনো তত্ত্বে বলেনি। ঈশ্বরকে ডাকার জন্য উপবাসের প্রয়োজনীয়তাই নেই, সেটা নিয়েও আলোচনা হবে। সেই ইউটিউব আপলোড হবে। খেয়ে পুজো আর না খেয়ে পুজোয় কোনটা ফললাভ বেশি? হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম, সময় নেই একদম, বলুন। না না, ডেটটা বলুন। ডেট, হ্যাঁ, 4/4/92। হ্যাঁ, টাইম সকাল 5টা। কি জানতে চাইছেন বলুন। কার শরীর এটা? এই চার্টটা কার? আপনার? আপনার একই রাশি একই লগ্ন, শরীর 7.5 চলছে। 7.5 যতক্ষণ না কাটবে ততক্ষণ শরীরটা ভোগাবে। বুধটা জন্মকালীন নিচস্থ, বুধ এবং বৃহস্পতি ষষ্ঠে বকরি। বৃহস্পতি, বুধ এবং 7.5 তিনটে প্রতিকার না করলে পরবর্তীকালে লিভার, পেট এবং কোমর থেকে পায়ের পাতা প্রত্যেকটি জায়গায় কিন্তু সমস্যা নিয়ে আসবে। বুধ ডেভিলেটেড থাকলে কিন্তু নার্ভের রোগ আনে, স্নায়ু রোগ। একটু বয়স বাড়লে, এক্ষুনি নয়, কিন্তু এই রোগের সচেতনতা আপনার মধ্যে আনতে হবে এবং ওই 3টি গ্রহের প্রতিকার ঠিক মতো করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম আর সময় নেই, আবার দেখা হবে ঠিক সময় মতো। যারা ফোনে পেলেন না তাদের মন খারাপের ব্যাপার নেই এবং তারা আবার ফোন করবেন অন্য অনুষ্ঠানে। ইউটিউব সাবস্ক্রাইব করুন গৌরীআচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং ফেসবুক পেজ ট্যাগ করুন পণ্ডিতশ্রী অর্পণ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জান